অনেক সময় খুব দুঃখ লাগে, জানেন কেন? এই জন্যই দুঃখ লাগে, যখন আমার বন্ধুটা একটা ভালো কেটিএম বাইকে চেপে আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, আর আমার পাড়ার পাশের বাড়ির ছেলেটা একটা ভালো গাড়িতে করে পাশ দিয়ে চলে যাচ্ছে। তখন অনেক দুঃখ লাগে। আমার মনে হয় যে এর থেকে জীবনে বেঁচে থাকার থেকে না থাকা অনেক ভালো। তার কারণ হচ্ছে, কেউই প্লেস দেয় না, আর কেউই গুরুত্ব দেয় না। এই গুরুত্ব কেন দেয় না জানেন? যখন তুমি কিছু করতে পারবে না, তখন তোমাকে কেউ গুরুত্ব দেবে না। আর যখন তুমি নিজেকে প্রতিষ্ঠিত হতে পারবে না, তখন তোমাকে সবাই গুরুত্ব দেবে। ঠিক এইরকমই আমার বাড়ির পাশের যে ছেলেটা ভালো একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, সে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাই সে নিজেকে অনেক কিছু মহান ভাবছে, তাই সে প্লেস দিচ্ছে না। আর যে আমার বন্ধুটা, সে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে না, তাই কেটিএম গাড়ি নিয়ে চলে আসছে না, তাই সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না। আর এটা তো একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে, পাড়াপড়শিরাও কানাকানি করে, কানে কানে বলতে থাকে, কানাকানি করতে থাকে যে আরে অমুকের ছেলেটা জীবনে কিছুই করতে পারলো না, এতটা পড়াশোনা করলো। এটা তো একটা গেল। দ্বিতীয় হচ্ছে, যখন তুমি কিছু করতে পারবে না, তখন তোমার বাড়ির লোকেও তোমাকে অনেক রকম কথা শোনাবে। দেখ, অমুকের ছেলে অমুক করেছে, তমুকের ছেলে অমুক করেছে, আর তুই জীবনে কিছু করতে পারলে না। তখন কতটা দুঃখ লাগে বলুন। শুধু এটা আমার জীবনে নয়, এটা আপনাদের জীবনে, সবারই জীবনেই ঘটে। যারা লেখাপড়া করে বাড়িতে বসে আছে, কিছু করতে পারছে না, কিছু এখনো পর্যন্ত করে উঠতে পারেনি, তাদের এইরকম কথা অনেক জনাকেই শুনতে হয়, শুধু আমাকে শুনতে হয়নি। তাই বন্ধুরা, তোমরাও নিজেরা কিছু একটা করে দেখাও, যাতে সবাই আঙুল তুলে বলতে পারে, হ্যাঁ রে, অমকের ছেলে 10-এর জন্য 10-এর মধ্যে একজন হয়েছে। আরে ভাই, যদি পচা পুকুরে পদ্ম ফুল ফোটে, তাহলে তুমি কেন ফুটতে পারবে না? পদ্ম ফুল তো তোমরা দেখেছো, তার কতটা ভ্যালু, কতটা সুন্দর। তাহলে পচা পুকুরে যদি পদ্ম ফুল ফোটে, তাহলে তুমি নিজেকে ফোটাতে পারছো না কেন? তুমিও পারবে তুমি নিজেকে ফোটাতে। আর মানুষ তখনই তোমাকে নিয়ে সমালোচনা করবে, যখন তুমি কিছু করতে পারবে না। আর তুমি যখন ভালো কিছু করবে না, তোমাকে নিয়ে সমালোচনা করবে না। এই জন্য আমি বলতে চাই, তুমি জীবনে নিজেকে প্রতিষ্ঠিত হতে গেলে নিজে চেষ্টা করো, আর সবাইকে দেখিয়ে দাও যে তুমিও পারো জীবনে কিছু না কিছু করতে। যারা আজকে তোমাকে নিয়ে তোমার পিছনে কথা বলছে, একদিন তারাই তোমাকে নিয়ে তোমার সমালোচনা করবে। সেদিন আর তোমাকে শুনতে হবে না এই রকম গুণগাসা। যে লোকগুলো তোমাকে নিয়ে বিদ্রুপ করেছিল, সেই লোকগুলো একদিন তোমাকে মশাই মশাই করবে। আজকে তুমি যেটা পাওয়ার জন্য ছুটছো, কালকে সেই জিনিসটা তোমার পিছনে ছুটবে। তাই বন্ধুরা, এর জন্য চাই কঠোর পরিশ্রম আর ধৈর্য। সময় একদিন বদলাবি, জীবন একদিন বদলাবি, শুধুমাত্র সময়ের জন্য ওয়েট করতে হবে। আর যারা সময়ের জন্য ওয়েট করে, তারাই একদিন সাকসেস হয়। তার সঙ্গে সঙ্গে পরিশ্রমও করে যেতে হবে। তুমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে তোমার নিজের লাভ, তোমার ফ্যামিলির লাভ, তোমার পাড়াপড়শির লাভ। আর তুমি যদি নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারো, তাহলে তোমারও লাভ নাই, কারো লাভ নাই। তাই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো, নিজের মেন্টালিটি চেঞ্জ করো, আর নিজেকে শক্ত করো। কিছু একটা আমি করব, আমাকে সফল হতেই হবে। তুমি যদি নিজের মনে গেঁথে নাও, তুমি যদি নিজে চেষ্টা করো, তাহলে তুমি একদিন সফল হবেই। তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। জীবনে চলার পথে অনেক তো বাধা বিপত্তি আসবে, সেই বাধা বিপত্তি কাটিয়ে আমাদের ঘরে এগিয়ে চলতে হবে। আর এই কথাটা তোমাকে মনে মনে গেঁথে নিতে হবে। দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের? আমাদের তো কিছু হারানোর নাই বন্ধু, আমরা তো কিছু নিয়ে আসিনি, তাহলে আমরা কি হারাবো?
তাহলে আমাদের ঘরে এমন স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্ন আমাদের বাস্তবে রূপ দিতে হবে, সেই রকম স্বপ্ন দেখতে হবে। আরে ভাই, ছিঁড়া কাটায় শুয়ে যদি আমি ভিখারিরই স্বপ্ন দেখি, তাহলে সে স্বপ্ন দেখার মানেটা কি? ছিঁড়া কাটায় শুয়ে আমাকে রাজার স্বপ্ন দেখতে হবে, আর রাজার মতো জীবন যাপন করতে হবে, এই স্বপ্ন দেখতে হবে, যাতে আমি রাজা হতে পারি, আমি ভিখারি নাই। তাই নিজের জীবনের সফলতার জন্য নিজেকে কঠিন মনে, কঠিন পরিশ্রমের সঙ্গে এগিয়ে চলো, আর নিজেকে ধৈর্য রাখো। ধৈর্য যদি তুমি রাখো আর পরিশ্রম যদি তুমি করো, তাহলে তুমি তোমার জীবনে সাকসেস হবেই। যেদিন তোমাকে সকলের গুণখাসা কথাবার্তা শুনতে হয়েছিল, সেই কথা তোমাকে শুনতে হবে না। তখন সবাই তোমাকে মুসাই মুসাই করবে, সবাই তোমাকে সম্মান দেবে, সবাই তোমাকে সেলুট জানাবে, যদি তুমি তোমার জীবনকে ধন্য করতে পারো আর জীবনে যদি সফল হতে পারো। তাই মানুষের জীবনে সফলতা বহুত জরুরি।